আমরা চাই যে আমাদের সকল ধর্ম, সকল শ্রেণী পেশার মানুষ এক একটা ফুলের মতো, কোনোটা গাঁদা ফুল, কোনোটা কামিনী কাঞ্চন ফুল, কোনোটা রজনীগন্ধা, কোনোটা গোলাপ, কোনোটা হচ্ছে জবা ফুল, সকল ফুলের মালা দিয়ে আমরা বাংলাদেশে দেখতে চাই। সেখানে সকল ধর্মের মানুষ থাকবে, সকল শ্রেণী পেশার মানুষ থাকবে, সেখানে আদিবাসী থাকবে, সাঁওতাল থাকবে, হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। তো সকল নিয়ে আমরা তো আমাদের দেশ স্বাধীন হয়েছে এই চেতনা নিয়ে। তো আমরা আগামী দিনে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আমরা এটাকে প্রতিষ্ঠিত করব। কারণ আমি মনে করি যে একদম আপনি ঈশ্বরের সৃষ্টি, আমি আল্লাহ ছিল। আমার শরীরে যতগুলো হাড়, আপনার শরীরে যতগুলো হাড়, আমার শরীরে রক্ত লাল, আপনারও রক্ত লাল, তাই না? কিন্তু ধর্মের আলাদা। কিন্তু আমরা চাইবো যে আমাদের এখানে পদ্মা, মেঘনা, যমুনা, আমাদের করতোয়া, আমাদের কীর্তনখোলা, আমাদের যে সমস্ত মহানন্দা, তিস্তা নদী বয়ে গেছে, তার দুপাশে সবুজ শ্যামল যে পরিবেশ, সুন্দর শীতল পরিবেশ, আমাদের যেন ভালোবাসার বন্ধনটা আরও দৃঢ় হয়, আরও গভীর হয়, এটাই আমাদের দলের চেষ্টা থাকবে। এবং আগামী দিনে দল ক্ষমতায় গেলে অবশ্যই যেন বললো শম্পা দাসের এই মন্দিরটা যদি আমরা ক্ষমতায় যেতে পারি এবং আমরা যদি আমি যদি দায়িত্বশীল জায়গায় যাই, নিশ্চয়ই সেই মেসেজটা পৌঁছাবো এবং ওর সৌজন্যে, সকলের সৌজন্যে এটা যেন একটা সুন্দর দর্শনীয় মন্দির হয়, চেষ্টা করে যাবো। আমার পক্ষ থেকে খুবই ছোট্ট উপহার। এই উপহারটা বিশেষ কিছু না, টাকার অঙ্কে দেখা চলবে না। এটা দেখতে হবে যে এর মধ্যে গোলাপের পাপড়ি আছে, এর মধ্যে রজনীগন্ধা আছে, এর মধ্যে জবা ফুল আছে, এর মধ্যে আমাদের সমস্ত ফুলের পাপড়ি সুগন্ধ আছে। সামনে যায় না, সামনে যায় না। আমাদের বাচ্চাদের মনে করে না। তারেক রহমানের পক্ষ থেকে আমি দলের পক্ষ থেকে আমি খোঁজ খবর নেওয়ার জন্য আমার একটা দায়িত্ব করে দিন এখানে আসে। তো আপনারা কেমন আছেন, না আছেন, কীভাবে করছেন, তো আল্লাহ রহমতে আমরা মির্জাপুর এলাকা মন্দির মিত্র সংঘ নাকি মৈত্রী সংঘ এখানে এসছি আমরা। কিছু আমাদের এখানে ওনাদের সাথে মত বিনিময়, তার সঙ্গে ওনাদের ভালো মন্দ, আমাদের চেয়ারপারসনের ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বার্তা, এই ব্যাপার নিয়ে আমরা ওনাদের সঙ্গে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা পুজো মণ্ডপের সামনে এই যে পুজোটা যেটা হচ্ছে, সেই এলাকা যারা আছে, মুসলিম ভাইরাও আছে এখানে, সনাতন ভাইরাও আছে, সব ভাইরা আছে এখানে। এখানে আমাদের বর্তমানে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইন্স শওকত ভাই, তিনি এলাকাতে একসময় ইউনিভার্সিটি ছাত্ররা রাজনীতি করেছেন, তিনি এখানকার জনগণের সাথে সকল ধর্মপ্রাণীর লোকদের সাথে অনুদান দিবেন। তার সঙ্গে অনুদান দিয়েছেন আমাদের সাইন্স শওকত ভাই, অনুদান দিচ্ছেন। আর আমরা এখানে অনুদান, আমাদের সাইন ভাইকে অনুদান দিচ্ছে, আমাদের সামান্য কিছু জাস্ট আমরা একটা করছি। এর পর্বে যদি আমাদের সাথে যোগাযোগ রাখে, পূর্বে কোনো সময়তে এখানে যদি আমাদের এই বড় উৎসব দুর্গাপুজো যদি এখানে হয় কোনো সময়তে আমাদের কাছে সরাসরি দেখা করবে। আমরা যদি সরকার গঠন করি, আমরা ধানের শীষে যে ভোট পাই, জিতি, তাহলেও আমরা তাদেরকে সাহায্য করবো বিভিন্নভাবে। এখন সাথে আছি, পাশে আছি, তাদের ভালোতে আছি, এদের ভালো কী হচ্ছে না হচ্ছে আমরা দিয়ে আমাদের তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আর খালেদিয়ার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আমরা এদের সকল এই অঞ্চলের মুসলিম ভাইদেরকে ও সনাতন ধর্মের সকলকে আমাদের পক্ষ থেকে, বিএনপি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, সকলকে ভালোবাসা জানাই। আমাদের থানার নেতৃবৃন্দ আছে এখানে, আমাদের মতিয়া থানার আলমান বাবু, মতিয়া থানার সাধারণ সম্পাদক, তার সঙ্গে আছেন আমাদের ওয়ার্ডের মানিক আছে, সাংগঠনিক সম্পাদক মানিক আছে, তার সঙ্গে আছে আমাদের আরও ওয়ার্ড কমিটির আছে হলো সেক্রেটারি আমাদের শুকুর আছে, তারপরে বাবলু ভাই আছে, তারপরে আছে মিটন আছে, তারপরে আমাদের সাইদ আছে, তারপরে আরও আমাদের আছে। তো যে আপনি এখানে আপনাদেরকে যে আমরা এই যে আপনারা আমাদের যে খেয়াল রেখেছেন এটা অনেক, এবং এসে আমাদের যে খোঁজ খবর নিচ্ছেন, এবং আমাদেরকে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের প্রতি সজাগ আছেন এবং আমাদের আপদ বিপদে আপনারা আছেন। কোনো রকম যেন কোনো খারাপ কিছু হলে, আশঙ্কাজনক কিছু হলে আপনারা আমাদের প্রতি আছেন, এবং এই জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। না
এখানে আমাদের যে কমিটি দেওয়া হয়েছে বললে অনেক ভুল করতে পারবো না আমার মাত্র আমাদের যে কমিটি দেওয়া হয়েছে এখানে সেই কমিটিরা কাজ করছে তাও হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথে ঠিক আছে এটাও এটা টাকার অঙ্ক কিছু না, হ্যাঁ না না আপনারা আমাদের সাথে আনন্দ সহযোগিতা, এটাই অনেক আনন্দ, ভালোবাসা। এটা আমাদের অনেক ভালো। হ্যাঁ তো ঠিক আছে বলবো চল